কাল প্রথম ধাপে রংপুর বিভাগের ১৯ উপজেলায় ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, চরাঞ্চলে সরবরাহ হচ্ছে জেনারেটর, নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি। সংস্কারের নামে তিস্তা সেচ ক্যানেলে ৪,০০০ গাছ নিধন। রংপুর বিভাগে কাটা হচ্ছে অন্তত ৪ লাখ গাছ। বন কর্তৃপক্ষের কাণ্ডে হতবাক পরিবেশবাদী সহ স্থানীয়রা। এবং রংপুরে বোরোর বাম্পার ফলন, ৫ জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ১৭ লাখ মেট্রিক টন চাল। গরমে সেচ খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি নাবিলা সোহার। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের ১৯ উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভোটযুদ্ধের জন্য প্রস্তুত রংপুর বিভাগের ১৯ উপজেলা। কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা স্ব কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন। গাইবান্ধার ২ উপজেলার ১৬৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম চরাঞ্চলের ৩৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি দেয়া হয়েছে জেনারেটর। সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের ঝুঁকিপূর্ণ বলতে আমরা সব কেন্দ্রকেই একইভাবে গুরুত্ব দিয়েই করছি। এর মধ্যে যদি কোনো অভিযোগ আসে বা কোনো দিকে থাকে, ঝুঁকির সম্ভাবনা থাকে, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা টহল চলমান থাকবে। কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা কুইকলি ফোর্স মোবিলাইজেশন করব। আমাদের স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কোথাও যদি একের অধিক জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আমরা ম্যাজিস্ট্রেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ফোর্স পাঠিয়ে দিব। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে রংপুরের পীরগাছা উপজেলায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন আগামীকালকে, এবং এই নির্বাচনকে ঘিরে আজকে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। এবং বেলা ২টা শুরু হয়েছে নির্বাচনের যে সরঞ্জামাদি পৌঁছানো সেটি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এবং আমি এই মুহূর্তে আছি রংপুর পীরগাছা উপজেলার অডিটোরিয়ামে, এবং এখানে কিন্তু আমরা যদি দেখছি যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং নিজেদের যে নির্বাচন সরঞ্জামাদি শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্স, সিল, প্যাড সহ অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু বুঝে নিচ্ছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে ১/৩ যে নির্বাচন সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। এবং পীরগাছা উপজেলার কথা যদি বলি, এখানে কিন্তু ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে এবং ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫০টিরও বেশি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত সরঞ্জাম পৌঁছানো হয়েছে এবং বেলা ৪টার মধ্যে সবগুলো সরঞ্জাম পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট। এবং রংপুরে এই প্রথম ধাপের নির্বাচনে রংপুর জেলায় ২টি উপজেলায় আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি পীরগাছা উপজেলা এবং আরেকটি হচ্ছে কাউনিয়া উপজেলা। পীরগাছা উপজেলায় যেমনটি রয়েছে ১১৩টি ভোট কেন্দ্র, কাউনিয়ায় কিন্তু রয়েছে ৯৩টি ভোট কেন্দ্র। এবং এই ১১৩ এবং ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে বেশিরভাগ ভোট কেন্দ্র কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট। এবং তারা যেটি বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ভোট কেন্দ্রগুলোতে ১৪ জন করে আনসার সদস্য এবং ৪ জন করে পুলিশ দিয়েছেন। যেগুলো আসলে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছেন সেই ভোট কেন্দ্রগুলোতে ১৬ জন করে আনসার সদস্য এবং ৪ জন করে পুলিশ সদস্য রয়েছেন। এবং একই সাথে পুলিশের স্ট্রাইকিং ফোর্স রয়েছে, বিজিবি রয়েছে এবং র্যাব রয়েছে। এবং একই সাথে বিচার কার্য পরিচালনা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে প্রতিটি উপজেলায় ৪ জন করে। তো সব মিলিয়ে এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামীকালকের যে নির্বাচন বেলা সকাল ৮টায় শুরু হবে এই নির্বাচন এবং চলবে বেলা ৪টা পর্যন্ত। এবং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং প্রশাসন বলছে যে যেগুলো আসলে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেইগুলোতে তাদের আসলে বাড়তি সতর্কতা থাকবে। এবং এই রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলা যেহেতু তিস্তা নদী বেষ্টিত, সেখানে কিন্তু তিস্তাতে বেশ কিছু ভোট কেন্দ্র রয়েছে, সেগুলো কিন্তু আসলে বাড়তি সতর্কতা এবং তাড়াতাড়ি যেন ব্যালট পেপার পৌঁছানো যায় এবং তাড়াতাড়ি যেন আসা যায় সেই ব্যাপারগুলো তারা আসলে চেষ্টা করছেন সঠিকভাবে সম্পাদন করার জন্য। তো সব মিলে এই ছিল রংপুর থেকে নির্বাচনের প্রস্তুতির সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। গাছের অভাবে যখন দাবদাহ বাড়ছে রংপুর অঞ্চলে, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। ঠিক এমন সময়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের নামে ৪,০০০ গাছ কাটছে বন বিভাগ। আর পুরো বিভাগে গাছ কাটা হচ্ছে অন্তত ৪ লাখ।
এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পরিবেশবিদ সহ সাধারণ মানুষ। তবে একাধিকবার চেষ্টা করেও বন বিভাগের কোনো বক্তব্য মেলেনি। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গাছ হত্যার এমন নিঠুর দৃশ্যায়নের মঞ্চ রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল। প্রায় ৫ কিলোমিটার ক্যানেলের অন্তত কয়েক হাজার গাছ এভাবেই কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্কারের নামে দরপত্র দিয়ে সেচ ক্যানেলের ২ ধার সহ পৌর বিভাগের প্রায় ৪ লাখ গাছ কাটছে বন বিভাগ, যা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা স্কুল যাই ছায়ার মধ্যে দিয়ে যাইতাম, এখন তো কোনো ছায়া নাই, মরুভূমির মতো হয়ে গেল। এই গাছগুলো নিজের হাতে লাগাছি, নিজে মানুষ করে বড় করছি, এখন গাছগুলো উঠে নিয়ে গেল, এখন তো ছায়া পাবো না। ৬০০ গাছ আমাদের কাটা হয়েছে আর ১৫০ গাছ আছে। শ্রমিকের এই কুড়ালের কোপ যেন গাছের গোড়ায় নয়, আঘাত করছে পৃথিবীর হৃৎপিণ্ডে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে গাছের গুরুত্ব যখন সর্বত্র, তখন উল্টো পথে বন বিভাগ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন বিপর্যস্ত রংপুর বিভাগ, তখন আত্মঘাতী এমন পদক্ষেপকে পাশ কাটিয়ে গাছ রক্ষায় অগ্রাধিকার দেওয়ার দাবি পরিবেশবাদীদের। যে প্রকল্প গ্রহণ করাই জনবান্ধব হয় নাই, সেই প্রকল্প যখন আবার পরিবেশ বান্ধব না করে পরিবেশের ক্ষতি করে, তখন এটা কয়েক স্তরে আসলে ক্ষতি সাধন করেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় সব মহল থেকে যখন গাছ রক্ষার দাবি উঠেছে, ঠিক সে সময় কেন এমন সিদ্ধান্ত? বিষয়টি জানতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে লোহার পাতের বদলে রেল লাইনে বাঁশ কাঠের ব্যবহার, স্পাইক না থাকায় ক্ষতিগ্রস্ত স্লিপার, লালমনিরহাটে দুর্ঘটনার ঝুঁকির পরও নির্বিকার কর্তৃপক্ষ। রংপুর অঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও। ৫ জেলার চাহিদা মিটিয়ে প্রায় ১৭ লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে, এমনটাই বলছে কৃষি বিভাগ। তবে গরমে সেচের বাড়তি খরচে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিস্তীর্ণ ধান খেতে সবুজ হলুদ বর্ণে দোল খাচ্ছে সেচ নির্ভর বোরো ধান। কিছু কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। বৈশাখের মাঝামাঝি এই সময় রংপুরের প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফুরফুরে মেজাজে কৃষকরা শুরু করেছেন ধান কাটা ও মারাই। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র খরায় খরচের বোঝা বাড়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা। দাম তো গত বছর ১,০০০ টাকা বেশি, এখনো ১,০০০ টাকা। লাভ কি? ঘড়িতে পানির দাম ১৫০ টাকা, সারের দাম বাড়তি, কোন জায়গায় লাভ হয়? ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। কৃষক নেতারা বলছেন, খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে কৃষকরা যাতে লোকসানে না পড়েন সে বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করলে এখানে কৃষকের উৎপাদন খরচই উঠবে না, লাভ তো অনেক পরের কথা। আমাদের পরামর্শ হচ্ছে 33% মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে যেন ধানটি ক্রয় করা হয়। এবার রংপুর অঞ্চলের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ৫,০৭,৮৩৫ হেক্টর থাকলেও তা ছাড়িয়েছে। কেজি প্রতি ২ টাকা ধানের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের একটা পদক্ষেপ নিয়েছে। আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপ কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল হবে। রংপুর অঞ্চলের 5টি জেলার চাহিদা মিটিয়ে প্রায় ১৭ লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। লালমনিরহাটে রেল লাইনের বেশিরভাগ জায়গায় নেই স্পাইক, নষ্ট হয়েছে স্লিপার। রেল সেতুতে লোহার পাতের পরিবর্তে লাগানো বাঁশ ও কাঠের উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ট্রেন। দুর্ঘটনার শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ বলছে উদ্বেগের কারণ নেই। আমিনুল ইসলামের ছবিতে জেআই সমাপ্তর রিপোর্ট। রেল লাইনের প্রতিটি স্লিপারে নেই স্পাইক, এমনকি ক্ষয় হওয়ায় স্লিপারে পক্সি দেওয়া হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, কমিউটার ও লোকাল সহ প্রায় 22 জোড়া ট্রেন চলাচল করে। অথচ এই রেলপথে অধিকাংশ স্থানেই নেই স্পাইক, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। এমনকি ফিশ প্লেট আটকানোর জন্য নাটবল্টুর বদলে গাছের ডাল ও লাঠি ব্যবহার করা হচ্ছে। অনেক অংশে নষ্ট হয়ে গেছে স্লিপার। এমনকি ব্রিজ ও কালভার্টগুলোতে লোহার পাতের পরিবর্তে লাগানো হয়েছে কাঠের পাটাতন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। ব্রিজ কালপাটে লোহার অ্যাঙ্গেল শিট নাট বল্টু খুলি খাইছে, ওটাকে টার্গেট ফলো করে নেই। নাট বল্টুর পরিবর্তে দেখা যাচ্ছে
গাছের ডাল ঢুকে রাখছে, আবার ব্রিজে ব্রিজে বাঁশের ফালাটি দিয়ে রাখছে। রেলের যারা মিস্ত্রি বা হেড অফিসে ওনারা বলে যে এই চাবি এখন আর পাওয়া যায় না, যার কারণে ঠেকার জন্য আমরা বাঁশের খিল বা কাঠ ওখানকার কাঠ খুলিয়ে কাঠ লাগাই। তবে নিজেদের অবহেলার কথা এড়িয়ে কর্তৃপক্ষ দুষছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার আশ্বাস বিভাগীয় কর্মকর্তার। যারা আমরা এই ব্রিজগুলো মেনটেনেন্স করে, আমরা রেগুলারই ওই ব্রিজগুলো মেনটেনেন্স করি, তো এটা তাদের একটা টেন্ডেন্সি ছিল। আগে তারা এভাবে হাতের কাছে যেটা পাওয়া যেত বাঁশ, বিশেষ করে স্লিপারটা আমরা ব্যবহার করতাম। আমাদের পুরনো স্লিপারগুলা আমরা চিরাই করে আমরা আসলে ব্রিজে এটা ব্যবহার করতাম। তবে এটা আমাদের ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো অংশ না, যেই কারণে এটা আমাদের ব্রিজের সাথে বা ট্রেন চলাচলের সাথে কোনোভাবে জড়িত না থাকায় এটি নিয়ে আসলে উদ্বেগের কোনো কিছু নেই। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা রেল সেতু পর্যন্ত রেল লাইন রয়েছে 96.11 কিলোমিটার। বাদ যায়নি এই তিস্তা রেল সেতুটিতেও বাঁশের ব্যবহার। 2110 ফুট দৈর্ঘ্যের এই রেল সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাতের পরিবর্তে লাগানো হয় বাঁশ। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। Kai Aluminium. Better is now the best. দীর্ঘ 5 মাস পর ভারত নিষেধাজ্ঞা তুলে দিলেও পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ থাকায় আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকদের দাবি, শুল্ক প্রত্যাহার না হলে অনুমতি দিলেও পেঁয়াজ আমদানি সম্ভব নয়, কারণ পণ্যের উপর 40% শুল্ক থাকায় প্রতি কেজিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দরের চার্জ সহ সব খরচ মিটিয়ে দাম পড়বে কেজিতে 70 টাকার উপরে। ফলে এই দামে পণ্যটি আমদানি করলে ক্ষতির শঙ্কা রয়েছে। এদিকে হিলি স্থলবন্দরে এখন পর্যন্ত 20 জন আমদানিকারক 27,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। ইন্ডিয়াতে নাকি 40% ডিউটি বসাই দিয়েছে, এই কারণে পেঁয়াজটা ঢোকে নাই। 100% টাকা দিয়ে এনসি করা, বাংলাদেশের 10% ডিউটি দেওয়া, ইন্ডিয়াতে 40% ডিউটি দেওয়া, আবার $550 এনসি করা, এই পেঁয়াজ আমাদের জন্য আমদানি করা অসম্ভব বিষয়। টানা তাপপ্রবাহের পর রংপুরে দেখা মিলল এক পশলা বৃষ্টি। এতে স্বস্তি ফিরে আসে জনমনে। সকাল 7টার দিকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ, শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। স্থায়িত্ব হয় মাত্র 10 মিনিট। 1 মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে। আকাশে মেঘ দেখা গেলেও রংপুর বিভাগের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। খসে পড়ছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে পিলার বিমে। কুড়িগ্রামের সরকারি কোয়ার্টারের কোনো ভবনে দরজা জানালাও ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে থাকছেন অনেকে। দুর্ভোগ জেনেও উদ্যোগ নিতে গড়িমসি সংশ্লিষ্ট বিভাগের। জামেল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। প্রায় 1 যুগ ধরে বিধ্বস্ত এই সরকারি ভবন, দেয়াল ও ছাদে গজিয়েছে গাছ, চুরি হয়ে গেছে জানালা দরজা। 60-এর দশকে কুড়িগ্রাম শহরের ছয়ানীপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় 16টি ভবন। এরপর সংস্কার না করায় বর্তমানে এগুলোর ভঙ্গদশা। ভবনগুলোর পলেস্তারা খসে বেরিয়েছে রড, আবার কোনো ভবন রাখা হয়েছে তালাবদ্ধ করে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েকটি পরিবার। বিল্ডিং হয়তো যে রংগুলো নষ্ট হয়ে গেছে, এমনি খুলি পড়বে লাগছে। 3-4 জন ছাড়া আর ওই পুরা বিল্ডিংয়ে নাই কোনো কিছু, কেউ নাই। সরকারিভাবে যে আমাদের এই প্লাস্টারটা সব ঠিক করে দিবে, এটা কিন্তু আর করে দেওয়া হচ্ছে না। এ নিয়ে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া আছে বলে জানায় গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কিছু কোয়ার্টার নতুন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আর বাকি যেই কিছু কোয়ার্টার আছে যে 60-এর দশকে নির্মিত, সেই বিষয়গুলো আমাদের টাইম টু টাইম উপরে আমাদের হেড অফিসে জানানো হচ্ছে। সরকারি স্টাফ কোয়ার্টারে 50টি পরিবারের বসবাসের জায়গা থাকলেও বর্তমানে বাস করছে 15টি পরিবার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল প্রথম ধাপে রংপুর বিভাগের 19 উপজেলায় ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, চলাঞ্চলে সরবরাহ হচ্ছে জেনারেটর, নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি।
সংস্কারের নামে তিস্তা সেচ ক্যানেলে 4,000 গাছ নিধন। রংপুর বিভাগে কাটা হচ্ছে অন্তত 4 লাখ গাছ। বন কর্তৃপক্ষের কাণ্ডে হতবাক পরিবেশবাদী সহ স্থানীয়রা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ সোহার। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।